বুধবার হয়েছে সংসদে হানা। দুজন যুবক সংসদের ভেতরে ঢুকে পড়েন, বাইরেও ছিলেন দুজন। এই দুজন যুবক ভেতরে ঢুকে তারা যেভাবে স্মোক বম্ব চালিয়ে দেন এবং বিভিন্নভাবে তারা পৌঁছানোর চেষ্টা করছিলেন স্পিকারের সামনে, সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই বিবৃতি দেননি। বিরোধীরা বারংবার সেই দাবি করছেন। আজকে সেই জায়গা থেকে ফের একবার একই দাবি করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সুনির্দিষ্টভাবে অধীর রঞ্জন চৌধুরীর প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন। কি বলেছেন তিনি আমরা শোনাবো। হ্যাঁ, ওইটা তো প্রমাণ করতে সেই জন্য নিয়ে আসবে, সেই জন্য নিয়ে আসবে। আগে অমিত শাহকে নিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা। আগে অমিত শাহকে জেরা করা হোক, যেটা এলো কি করে, এরা এলো কেন, আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন? হ্যাঁ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে যা ঘটনা ঘটুক তুরন্ত মোদী তার একটা জবাব দেয়। এই জবাব দিচ্ছে না কেন? মোদী পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি। যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না, সে দেশকে কি করে নিরাপত্তা দেবে? এ প্রশ্নতে উঠবে, উঠে গেছে। কারণ তিনি পুরনো পার্লামেন্ট নাকি সব কিছু খারাপ, সেখানে জওহরলাল নেহরুরা ছিল, তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে। সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা, সব আধুনিক, ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট। এখন কথা আছে না একটা, যে বজ্র আটনি ফসকা গেরো, এটা হয়েছে সেই। হ্যাঁ, ওইটা তো প্রমাণ করতে সেই জন্য নিয়ে আসবে, সেই জন্য নিয়ে আসবে। আগে অমিত শাহকে নিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা। আগে অমিত শাহকে জেরা করা হোক,